হ্যালো ফ্রেন্ড, সবাইকে গুড আফটারনুন। আমি শিল্পী আর নতুন একটা ব্লগ নিয়ে আবার এসেছি। তো এখন যাচ্ছি হচ্ছে বাপের বাড়ি। আর এখানে দেখছো এটা হচ্ছে শিয়ালদা স্টেশন। আমার বর আমাকে ছাড়তে এসেছে শিয়ালদাতে। বাড়ির থেকে শিয়ালদায় আসতে কমসে কম অটোতে তো 10 থেকে 10 মিনিট তো লাগবেই, যেহেতু ট্রাফিক প্রচণ্ড জ্যাম থাকে। তো যাই হোক, আমরা বসে আছি কমসে কম। এখন তো বাজে হচ্ছে 1:45 মতো বাজে। আর আমার বর আমার ছেলেকে ছাড়তেই চাইছে না, আর বলছে ক্যামেরার দিকে তাকা। আর ছেলে বাপের খুব মিল। আমি বলছি তাহলে বাবার কাছে থেকে যেতে হবে না। তো আমার বড় বলছে যে না না, তুমি নিয়ে যাও। আর আমার বরেরও যেতে ইচ্ছা করছিল, বলছে যে চলো না আমিও যাই। আমি বললাম যে তুমি চলো চলো, হাই চপ্পল পরে এসেছে, কি করে যাবে, আমার সাথে মজা করছে। আর এখানে দেখো, ওই পাশে দেখেছো, ওই আমি এখন ট্রেনে উঠে পড়েছি। কমসে কম ট্রেনে অনেকটা দূরই চলে এসেছি, 1 ঘন্টা, যেহেতু পৌনে 2 ঘন্টার মতো আমাদের যেতে হয়, মানে সময় লাগে। সেখানে 1 ঘন্টা হয়ে গেছে, ট্রেনে উঠে পড়েছি। আর এখানে যে কোলে ছেলেটা বসে আছে, মানে আমার ছেলেটা যার কাছে বসে আছে, মানে লোকাল একটা ছেলে পাশে, তো ওর কোলে ও বসে এসেছে। তো কমসে কম এখন বাজে হচ্ছে তোমার 3:45 সময় আমরা দেখো চলে এসেছি আমার বাপের বাড়ির এলাকায়। তো এটা হচ্ছে আমার বাপের বাড়ির রাস্তায়, পাশে হচ্ছে পুকুর, আর এটা হচ্ছে পদ্ম পুকুর বলে। আর পদ্ম পুকুরে আমি সেই রাস্তা, মানে এই রাস্তা দিয়েই আমি এখন বাপের বাড়ির দিকে, মানে আমার যেতে এই সামনেই হচ্ছে বাড়িটা পড়বে। আর দেখো, আমরা এই পুকুরে স্নান করতাম, একটা পাশে একটা পুকুর দেখা যাচ্ছে। এখন এই পুকুরে অবশ্য কেউ স্নান করে না, এখন সব জায়গায় হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে, অনেক অনেক বড় পুকুর ছিল। তো যাই হোক, চলে এসেছি। আর এইটা আমার বাপের বাড়ি কিন্তু না, যেহেতু আমি তার পরের দিন ভিডিও করতে পারিনি, আমি চলে এসেছি। এত গরম না, শরীর খারাপ লাগছিলো। তো এখানে চলে এসেছি আমি কল্যাণীতে ডাক্তার দেখাতে চলে এসেছি। সত্যি কথা বলতে ভিডিও করার কোনো মনে ছিল না, যেহেতু আমার শরীরটা খারাপ। এখানে এসেছি আমি মেইনত আমার ছেলের অপারেশন করানোর জন্যে, আর হচ্ছে আমার নিজের, মানে ডাক্তার দেখানোর জন্য। এই যে মা বসে আছে, আর এখন ডাক্তার দেখাতে যাব। আমার পেটের প্রচুর সমস্যা হচ্ছে, তার জন্যে আমি গ্যাস্ট্রোলজির কাছে এসেছি। রিপোর্ট করেছি আগেও, এখনও আবার রিপোর্ট করতে হবে, ইন্ডোস্কোপি করতে হবে। তো যাই হোক, জানি না কী হয়েছে, আমি কিছুই বুঝতে পারছি না। ঠাকুর যেন আমাকে ঠিক করে দেয়, আর তোমরাও যেন বলো যে আমার পেটটা যেন ঠিক হয়ে যায় তাড়াতাড়ি। তো বাড়িতে আমি চলে এসেছি, তখন বাজে হচ্ছে বেলা তোমার ওই 6টা, মানে 5:45 এরকম হবে। তো তখন আমি গেছিলাম হচ্ছে, এই আমার ছেলে এসে গেছে, ও মা করতে করতে। তো এত চিল্লায় না আমার ছেলেটা, দেখো ক্যামেরাতে ভিডিও করতে দিচ্ছে না। আর গরমেতে না ভালো লাগছে না। তো এখানে কিছু লিচু এনেছিলাম, সেই লিচুই খাওয়া দাওয়া করছে। মা তো শুয়ে পড়েছে, এত গরমে মা কি বলবে। আমি বললাম ঠিক আছে, তুমি শুয়ে পড়ো, আমি বাদ বাকি কাজগুলো করে দিচ্ছি। ওখানে দেখো রান্না হচ্ছে। আর মানে আমি বলছি আমার জন্য একটা লিচু নিয়ে আয়, তো লিচু আনলো না, তো মাই গেল একাই লিচুটা আনতে। তো এরা সব লিচু খাওয়া করছে। আর এখন আমি ব্লগটা এখানেই শেষ করছি। এখানে অনেক দিন থাকা হবে, তো অবশ্যই ব্লগ দেবো কী করি না করি। তো তোমরা পাশে থেকো, আর প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। সবাই ভালো থেকো। গরমেতে যা প্রচণ্ড গরম পড়েছে, আর যদি ভিডিওটা ভালো লাগে তো প্লিজ একটা লাইক করে দিও। আর জানো তো, বাপের বাড়িতে এসে সেই শান্তি হবে, থাকতেও পারছি না, খেতেও পারছি না, কেন ডাক্তারের কাছে দৌড়াতে হবে, আবার তোমার ছেলেকে নিয়ে দৌড়াতে, জানি না কি করবো, কত দূরে এগোতে।